ছাত্র সংসদ নির্বাচন জাতীয় রাজনীতির নতুন বার্তা। সম্প্রতি ডাকসু, জাকসু, চাকসু, রাকসু ও জকসু সহ দেশের 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনগুলোতে ছাত্র শিবির সমর্থিত প্যানেল নিরঙ্কুশভাবে জয়লাভ করেছে। অন্যদিকে 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ফলে প্রশ্ন উঠেছে, এই ছাত্র রাজনীতির ফলাফল কি জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে? চলুন দেখে আসি বিশ্লেষকরা কি বলছেন। এই 5টি বিশ্ববিদ্যালয়ে ভোটার উপস্থিতি ছিল প্রায় 70%, যা ছাত্র রাজনীতির উল্লেখযোগ্য অংশ। পর্যবেক্ষণে দেখা গেছে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা অধিকাংশ পদে 50%-এর বেশি ভোট পেয়েছে। বিশ্লেষকদের মতে অন্তত 1 লাখ শিক্ষার্থী সরাসরি ভোট দিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক ধারাকে সমর্থন জানিয়েছে। এই ভোটাররা 18 থেকে 25 বছর বয়সী, যার অধিকাংশ নারী। এই শিক্ষার্থীরা এসেছেন দেশের 64 জেলার উপজেলা ও অঞ্চল থেকে। সব ধর্ম, সব নৃগোষ্ঠী এবং সব শ্রেণীর প্রতিনিধিত্ব করছে তাদের মধ্য থেকে। কোটিপতির সন্তান থেকে শুরু করে রিক্সা চালকের সন্তান রয়েছে। শহর ও গ্রামের সব শ্রেণীর তরুণী এই ভোটার গোষ্ঠীর অংশ। এই বৈচিত্র্য তাদের রাজনৈতিক মতামতকে সামাজিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন ছাত্র শিবির সাংগঠনিক সক্ষমতা ও কর্মভিত্তিক রাজনীতি সাফল্যের মূল কারণ। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠনগুলোর সাংগঠনিক দুর্বলতা ও পুরনো রাজনৈতিক ধারা থেকে বের হতে না পারাও এই ফলে ভূমিকা রেখেছে। আপনাদের কি মনে হয়, এই ছাত্র সংসদ নির্বাচন জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব ফেলতে পারে? ছাত্র সংবাদ আপনার মতামত জানতে চাই।